দলের নাম আর নেতৃত্ব নিয়েই মূল বিরোধ। এতেই ভেস্তে যেতে বসেছে তরুণদের দুই দল এনসিপি এবং গণ অধিকার পরিষদে একীভূত হওয়ার আলোচনা। যদিও এ নিয়ে এখনও আশাবাদী দল দুটির শীর্ষ নেতৃত্ব, বলছেন সম্ভাবনা ক্ষীণ হলেও এই সপ্তাহেই শীর্ষ পর্যায়ের বৈঠক হবে আবারও। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারও আগে ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে এমনই এক আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল গণ অধিকার পরিষদ। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে। তরুণদের নেতৃত্ব দেয়া দল দুটি একীভূত হচ্ছে রাজনীতির মাঠে এমন আলোচনা চলছে মাসখানেক ধরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আহত হওয়ার পর থেকেই। এর মধ্যেই হয়েছে একাধিক বৈঠকও। দুই দলের শীর্ষ নেতারাও ইতিবাচক, তবে আলোচনা আটকে যায় বেশ কয়েকটি বিষয় নিয়ে। একীভূত হওয়ার পর দলের নাম, নেতৃত্ব কাঠামো আর সাংগঠনিক অবস্থান নিয়ে হয়নি সিদ্ধান্ত। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে দেয়া নেতাদের বক্তব্য ঘিরেও তৈরি হয় বিভেদ। গণ অধিকার পরিষদ এত দুর্বল দল না যে এনসিপিতে যুক্ত হবে। আমাদের উদারতা এবং আন্তরিকতা ছিল যে আমরা দুটি দল মিলে আমরা বড় একটি নতুন দল হব। এখন যারা মনে করছে যে এই দুটি দলকে আমরা এক করতে দিব না, আমরা মনে করি তারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা চায় একীভূত হলেও দল পরিচালিত হবে এনসিপি নামেই। তবে গণ অধিকার পরিষদের মূল আপত্তির জায়গা এখানেই। আমরা চাই যে এটা নামটা, যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি, ফলে এনসিপি থাকবে এবং তারা যদি এখানে আসে তাদেরকে কিভাবে সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা জায়গা করে দেব, সম্মানজনক পদ সহ। যেহেতু নুরুল হক নূর একটা অন্য দলের প্রধান, সেটা ছেড়ে এখানে আসবেন। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা বাকি আছে, এই কারণে আলোচনাটা একটা জায়গায় এসে স্টাক হয়ে গেছে। আলোচনা চলার মাঝখানে কিছু দুষ্টু নেতা, অপরিপক্ক নেতা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সামনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে এবং এরপরে যেটি হয়েছে যে আমাদের নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষুব্ধ। কদিন আগে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। আর জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। দু একদিনের মধ্যে আবারও আলোচনায় বসবেন শীর্ষ নেতারা। হয়তো সপ্তাহখানেকের মধ্যে আবার বসবো, কথা বলবো এবং আমি আশাবাদী যে এই দুটি তারুণ্যের শক্তি আজ হোক, কাল হোক বা ভবিষ্যতে হোক, তারা এক জায়গায় আসবে। আলোচনাটা এগিয়ে নিচ্ছি। আমার ধারণা যে আমরা এই মাসের মধ্যে এটার একটা পরিণতি এসপার ওসপার জানতে পারবো আর কি। এর মধ্যেই নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ, আর নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় আছে এনসিপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।